বাই দ্য ওয়ে, এটা কিন্তু সপ্তমীর এত ব্যস্ত থাকায় একদম আপলোড করা হচ্ছিল না। সেদিন সবচেয়ে বেস্ট পার্ট ছিল এটা। ব্লগটা শুরুই হলো সংবর্ধনা দিয়ে। এনএসসি বোস স্পোর্টিং ক্লাব দিচ্ছিল সম্বর্ধনা যাদের 60 বছর বয়স হয়ে গেছে, মানে ওদের একটা শ্রদ্ধা জানানো হচ্ছিল যাদের ষাটোর্ধ্ব। আগের দিন এই প্যান্ডেলটা বলেছিলাম তোমাদেরকে ভেতরে ঢুকে একটা লুক দেবো যে মাকে কেমন দেখতে, দেখো সেটাই করে দিলাম। ভীষণ সুন্দর দেখতে একটা সাবেকি চেহারাতে মা আছে। এটা কিন্তু আমাদের ফেজ 4 এর প্যান্ডেল। তারপর কোনো কথা না ভেবেই চলে গেলাম একদম নর্থ কলকাতা। নর্থ কলকাতা কিন্তু আমার আর গৌরবের ভীষণ একটা পছন্দের জায়গা। প্রত্যেক বছর আমরা ফুল নাইট ওখানে এনজয় করি। এই বছর কাউকে আর পাইনি, দুজন মিলেই চলে গেছি। যদি আলোকসজ্জা দেখতে হয় না তবে নর্থে যাও, সাউথে আলো নেই সেটা আমি বলছি। ভ্যারাইটি দেখতে হলে আলো নর্থে কিন্তু যেতেই হবে। আর স্পেশালি ওখানটাতে গিয়ে না সত্যি ট্রু লেভেলে পূজা ভাইবটা আসছিল। এত মানুষের ভিড় আর এত আলো, এত ইনোভেটিভ প্যান্ডেল, প্রচুর মানুষের ঢল। আর সাথে আমার এই লাইটিং বেলুন আর এই হাতিগুলো ভীষণ পছন্দ হয়েছিল। রাতে 3টে-4টে কোনো ব্যাপারই না, রাস্তায় ভিড়ই ভিড়। বেস্ট পার্ট হচ্ছে এই প্যান্ডেলটা যেটা দর্জিপাড়াতে ছিল, পুরো ফেলুদা ওয়ার্ল্ড। যারা ডিটেকটিভ পছন্দ করো তারা কিন্তু আজকেই সময় আছে তোমাদের কাছে, একবার গিয়ে দেখা করে আসো ফেলুদার সাথে। আমাদের তো ডিটেকটিভ মুভি ভীষণই ভালো লাগে, তাই হাজার লাইন পড়লেও আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি রহস্য রোমাঞ্চ দেখতে। সত্যজিৎ রায়ের কি মুভি এখানটাতে নেই? আমার কথা না শুনে তোমরা জাস্ট একবার দেখেই ফেল। আর সাথে এই দারোগা বাবুকে দেখে তো পুরো ফুল ভাইব। আর সবচেয়ে বেস্ট পার্ট কি জানো? লোক যতই হোক না কেন সাফোকেশন হয়নি। আর ভীষণ সুন্দর সুন্দর গানও চলছিল প্যান্ডেলটা। একদম মনে হচ্ছিল আমরা ফেলুদার কোনো মুভি সিনেমা সেটেই রয়েছে। অসম্ভব ভালো নিপুণ কাজ তো বটেই, কিন্তু কত সময় লেগেছে তোমরা না গেলে ভাবতেই পারবে না। মণ্ডপের প্রত্যেকটা কোণা এত বেশি পারফেক্ট আর এত সুন্দর আর এত বড়, ইনফ্যাক্ট প্রচন্ড বড় জায়গা নিয়ে এই প্যান্ডেলটা হয়েছিল। এখানটাতে দেখো ঠাকুরটা কি দারুণ দেখতে। ঠাকুরটার সাথে সাথে সবচেয়ে বেস্ট পার্ট তোমাদেরকে দেখাবো। এটা দেখো পুরোপুরি অরিজিনাল মানুষ এভাবে বসে রয়েছে, সাথেই দারোগা বাবু। জানো ওরা না চোখের পাতাও ফেলছেন, কি অবাক কাণ্ড। তাই জন্যই বলছি আমার কথা না শুনে একবার দেখি। আর নর্থ কলকাতা যাবো, এরকম অলিগলি ঘুরবো না সেটা কি করে হয়? বেস্ট পার্ট তো এগুলোই লাগে বলো। প্রত্যেক বছর ওখানটাতে গিয়ে আমি ভাবি যে প্রত্যেকবারে আমরা পুজো ছাড়া একবার গিয়ে শুট করে আসবো, পুরো এক্সপ্লোর করে আসবো, কিন্তু না, সেটা তো হয়ই না। পুজো ছাড়া নর্থের দিকে যাওয়াই হয় না, কারণ আমরা এক্সট্রিম সাউথে থাকি। পুজোতে ঘুরতে ঘুরতে প্রচন্ড পা ব্যথা, তো সাথে এই বছর এত গরম পড়েছে না, একদম ডিহাইড্রেট হয়ে যাচ্ছি। যেহেতু প্রচন্ড ঠান্ডা লেগেছে, অন্য কিছু তো খেতে পারছি। একটা কাকুর দোকানে লেবুর জল খেয়ে মাই গড, আমি কখনো এত টেস্টি লেবুর জল খাই। নর্থ কলকাতায় চা তো ফেমাস জানতাম, এখন লেবুর জল হয়ে গেল। সাথে এই লাইটগুলো তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। আমরা একদম মেন রোডে চলে এসেছি, কিন্তু লাইট এখনো শেষ হয়নি দেখা। আর এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের ঠিক জ্যাম। আমরা এখানটাতে 40 থেকে 45 মিনিট পুরো জ্যামেই ফেসেছি। ঠাকুর দেখা শেষ, এবারে বাড়ি যাওয়ার পালা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ওকে, বাই।